সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব বগুড়ার সকল গুরুত্বপূর্ণ সংবাদ ও সাম্প্রতিক ঘটনার বিশ্লেষণ, যা আপনাদের জানা একান্ত প্রয়োজন। স্থানীয় ঘটনা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে প্রভাব ফেলা এমন খবরগুলো থাকছে আজকের আলোচনায়। বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, হতে পারে ঝড়। বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে রোববার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এদিন উত্তরের কয়েকটি জেলা সহ দেশের 14 জেলায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। অতিবৃষ্টির কারণে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে স্থগিত হল এনসিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে আবারও শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল টি-20 এবারের আসর। গত শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনে উন্মোচিত হয়েছে ঝকঝকে ট্রফি। আজ রোববার বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়। আগামীকাল ও আগামী পরশুদিন বগুড়ায় কোনো ম্যাচ হবে না। এই ম্যাচগুলো হবে রাজশাহীতে। এতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ দর্শকরা। বগুড়া আবৃত্তি সংগঠনের বিহঙ্গ আবৃত্তি পরিষদের 25 বছর পূর্তি উপলক্ষে কণ্ঠে রূপালী শ্লোক শিরোনামে রজত জয়ন্তী উৎসবের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বৃক্ষরোপণ, বিভিন্ন দেশের খ্যাতিমান আবৃত্তি শিল্পীদের অনলাইন অংশগ্রহণের আবৃত্তি পরিবেশনা, তরুণদের সনদ আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 12 সেপ্টেম্বর রাতে বগুড়া শহরের পুরাতন শিল্পকলা একাডেমিতে বিহঙ্গ আবৃত্তি পরিষদের কার্যালয় অনুষ্ঠিত হয়। বগুড়া শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ও নাগরিকদের জন্য আমরা। গতকাল সকাল 11টায় সাতমাথা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বগুড়ায় আবাসিক হোটেল থেকে নারী পুরুষ সহ 16 জন গ্রেফতার। গত শুক্রবার রাত 10টার দিকে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় টাইম স্কোয়ার আবাসিক হোটেল থেকে 13 জন নারী ও 3 জন পুরুষ সহ 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনাতলায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুর্ঘটনায় কবলিত সিএনজির। গত শনিবার ভোর 3টার সময় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সোনাতলা সদর ইউনিয়নের মুন্ডমালা গ্রামের মৃত হারেস আকন্দের ছেলে, কাঁচা তরকারি ব্যবসায়ী ইয়াদুল আকন্দ। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের 34তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ক্যানভাস এবং স্পোর্টস অ্যালায়েন্সের আয়োজনে সম্পন্ন হয়েছে জেড 34 ব্যাচের নবীনবরণ। বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। বগুড়া শেরপুরে অটোরিকশা ছিনতাই। বগুড়া জেলার শেরপুর উপজেলার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভকাছা গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় অটোরিকশা চালক মেহেদী হাসান গুরুতর আহত হয়। সুপ্রিয় দর্শক, বগুড়া জেলার সকল গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই দা বগুড়ার সাথে থাকুন।